মধ্যেও সুন্দর আছে না নাই? তাদের মধ্যেও ফর্সা আছে, তাদের মধ্যে কালো আছে, তাদের মধ্যেও খাটো আছে, লম্বা আছে না নাই? ও বন্ধুরা, ভাইরা, ওই অন্য ধর্ম অবলম্বী আর মুসলমান, এদের মধ্যে পার্থক্য কি ধারা বলেন তো দেখি? নামাজ ধারা। কি ধারা? গুড উত্তর আপনার, একেবারে সুন্দর অ্যান্সার, যে নামাজ। এই নামাজ ধারা মুসলিমের পার্থক্য। কারণ হিন্দু মানুষের দাড়ি জ্বালায় না, আসলে ক্লিন সেভ করে তারা, নাকি তাদেরও দাড়ি আছে? নাকি হিন্দু মুসলিম পার্থক্য বোঝা যায় নাকি? কোনো বোঝা যায় না। চেহারা দেখে হিন্দু মুসলিম বোঝা যায় না, বোঝা যাবে হলো আপনার ব্যক্তিত্ব এবং ইবাদত দেখা। আপনার ইবাদত দেখা আপনি নামাজ পড়লেন, আপনি মুসলিম, নামাজ পড়েন না। মুসলিম দাবি করা অন্যায় কি অন্যায় না? এমনি নামের মুসলমান হওয়া যাবে কি বাবা? নামের মুসলমান হওয়া যাবে না। আল্লাহ পাক নামাজের কথা কোরআনে কারিমে আল্লাহ পাক 82 জায়গায় বলেছেন। কয় জায়গায়? 82 জায়গায় নামাজের কথা বলছেন। ও বন্ধুরা, আমার ভাইরা, কিছুক্ষণ পর পর নামাজের কথা, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যাকাত দেওয়ার কথাও বলছেন কে? আর জোরে বলেন কি? ও বন্ধুরা, আমার ভাইরা, সেজন্য নামাজ পড়া দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, নামাজ পড়া দরকার আছে না নাই? বলতেছিলাম, আব্দুল উজ্জাকে দেখে বোঝা যাইতেছে না যে সে পাগল নাকি ভালো মানুষ। এমন সময় নবীজির কাছে সাহাবী ডাক দিয়া বলল, নবীজি, একজন লোক আসছে আপনার সাথে দেখা করার জন্য। তখন রাসূল ডাক দিয়া বলল, ঠিক আছে, তাকে নিয়ে আসো। কি জন্য আসছে তাকে জিজ্ঞাসা করো। তাকে যে জিজ্ঞাসা করা হলো, জিজ্ঞাসা করার পরে তিনি ডাক দিয়ে বলে, আমার নাম আব্দুল উজ্জা, আমি বেশ কয়েকদিন হলো মক্কা থেকে হাঁটতে হাঁটতে আপনাদের কাছে চলে আসছি। আমি রাসূলের চেহারা অনেকদিন যাবত দেখি না। আমি যেদিন রাখাল হইয়া আমার চাচার উট বকরি ভেড়া নিয়ে মাঠের মধ্যে গিয়েছিলাম, ওদিন পয়গম্বরের চেহারা, নূর আনোয়ার চেহারা দেখে আমি পাগল হয়ে গেছি। আমি ওই দিন থেকে ভাবছি, আমি মনে মনে ভাবছি, আমার চাচাকে বলবো, চাচা যদি মুসলমান হইতে ভালো, না হলে আমি একাই নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সে মক্কায় থাকতে আমি কালেমা পড়তে পারি নাই, সুযোগ পাই নাই। তিনি চলে আসছে মদিনায়, এই মুহূর্তে আমি তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হব। ও বন্ধুরা, আমার ভাইরা, এমন সময় আব্দুল উজ্জার কথা যখন নবীর কানে যখন পৌঁছে গেল, নবী তখন ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, দেখো, তাকায়া ওর দিকে তাকায়া দেখো, ও কেমন জীর্ণ শীর্ণ অবস্থায় হয়ে আছে, ওর মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, ওর দেখো কেমন যেন ভাব। তারপরে দেখা যাইতেছে শরীরের ওই পোশাকটা দেখো, কম্বলটাও দেখো কেমন উড়াঝুড়া হয়ে আছে, বাড়ি লাইগা আছে। ওর একটা সাহাবী, দাঁড়াও, ওর একটা কাপড়ের ব্যবস্থা করো। সাথে সাথে একজন সাহাবী এই আব্দুল উজ্জার জন্য একজন কাপড় দান করে দিল। সুবহানাল্লাহ। কাপড় দান করে দেওয়ার পরে নবীজি একজন সাহাবীকে ডাক দিয়া বললেন, সাহাবী, ওরে সুন্দর করে গোসল করাও, গোসল করায় পবিত্র করায় ওযু করায় আমার দরবারে নিয়ে আসো। কারণ ঈমান আনার আগ পর্যন্ত মানুষ এখনো পর্যন্ত নাপাক থাকে কি থাকে না? ঈমান, যারা ঈমান আনছে তারা পাক, ঈমান না আনলে নাপাক। কথা বলেন ঠিক না ঠিক? একজন অন্য ধর্মের অবলম্বী মানুষ সব সময় নাপাক, কিন্তু তিনি যখন পবিত্র হইয়া কালেমা পড়ে নিবে, তখন থেকে সেই পবিত্র এবং পাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা কি ডাক দিয়া বলা হলো, তোমাকে গোসল করায় নিয়ে আসা হোক। সাহাবায়ে কেরাম তারে সুন্দর করে গোসলের ফরজ আদায় করিয়া তারে ওযু গোসল করায় রাসূলের দরবারে যখন নিয়ে আসলাম, রাসূলের দরবারে আনার পর রাসূলের মসজিদে নববীর মধ্যে আব্দুল উজ্জারে বসায় দিল। বসায় দেওয়ার পরে আব্দুল উজ্জার দিকে লক্ষ্য করে নবীজি ডাক দিয়া বলল, আব্দুল উজ্জা, কি হয়েছে তোমার? ও বন্ধুরা, আমার ভাইরা, আব্দুল উজ্জার সমস্ত ঘটনা নবীজির কাছে খুলে বর্ণনা করা শুরু করে দিল। এমন সময় নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা,
দেখো একটা যুবককে মক্কাতে কি পরিমাণ নির্যাতন করতে পারে, দেখো কি পরিমাণ তাকে কষ্ট দিতে পারে। ও সাহাবীরা দেখো আব্দুল উজ্জারে কত কষ্ট দিয়েছে। ও আব্দুল উজ্জা, তুমি যেহেতু এত কষ্ট করে জামা লুঙ্গি ছাড়াই যেহেতু আমার দরবারে চলে আসছো, তোমার কোনো কিছুর অভাব হবে না, কোনো কিছুর সমস্যা হবে না। কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার জান্নাতি লুঙ্গি এবং কাপড়ের আল্লাহ ব্যবস্থা করে দিবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, না বাড়িতে যায় বলবেন সুবহানাল্লাহ? একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ঘুম ধরে গেছে বুঝি আপনাদের? কার কার ঘুম ধরছে হাত তোলেন তো দেখি। ফজর নামাজ এখানে পড়বেন। যাই হোক, গভীর রাত্রে আলোচনা করা খুবই কঠিন। এত রাত্রিতে আপনাদের মস্তিষ্কটা কি চাচ্ছে আমি বুঝতেছি। সকলের ঘুম ঘুম ভাব আইসা যাইতেছে, কারণ এত রাত্রি আলোচনা করা কিন্তু কঠিন, খুবই কঠিন। প্রায় রাত্রি একটা কি একটা না, তাহাজ্জুদের টাইম। ও বন্ধুগণ আমার ভাইরা, আমি আর বেশিক্ষণ লম্বা করব না। আব্দুল উজ্জার দিকে লক্ষ্য করে নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, দেখো আমার আব্দুল উজ্জা ইমানের জন্য, ইসলামের জন্য জামা লুঙ্গি কিছু আনতে পারে নাই। দেখো রাইখা চলে আইছে, দেখো আমার আব্দুল উজ্জা এইভাবে চলে আসছে। ঠিক আছে আব্দুল উজ্জা, তোমার সব ঘটনা আমি শুনবো আরো ভালো করে। আব্দুল উজ্জা গো, শুনে রাখো, তোমার নাম যে নাম, এই নামটা আর মক্কার ওই কাবা ঘরের মধ্যে যে মূর্তিগুলো আছে ওই মূর্তিগুলোর নাম একই নাম। কথা বলেন ঠিক না রে? ঠিক। আব্দুল উজ্জা, উজ্জা নাম ভালো না খারাপ? উজ্জা নাম মূর্তির নাম, কিসের নাম বাবা? উজ্জা নাম হলো মূর্তির নাম। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আব্দুল উজ্জা, তোমার নাম আর আব্দুল উজ্জা না, তোমার নাম আমি নবী রেখা দিলাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল বলেন আল্লাহর কাছে দুইটা নাম সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। কয়টা নাম? আরো জোরে বলেন, কয়টা? চা লাগবে আপনাদের? ভোটের সময় তো জোরে আপনারা নির্বাচনের ওই জয়গান বলেন না আপনারা? না আপনাদের এলাকায় মিছিল হয় না? কয় অমুক নেতার চরিত্র কিসের মতো? ফুলের মতো পবিত্র, তাই নাকি? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ফুলের মতো চরিত্রওয়ালা নেতা আপনাদের সমাজে বানায় দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ও বন্ধুরা আমার ভাইরা, কি বলতেছিলাম? আব্দুল্লাহ রাইখা দিতে আল্লাহর রাসূল বলেন দুইটা নাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। একটা নাম হলো আব্দুল্লাহ, আর একটা নাম আব্দুর রহমান। কি বাবা? আব্দুর রহমান। এই দুইটা নাম হলো আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এই আব্দুল্লাহ, আব্দুর রহমান সবাই যদি রাখি তাহলে তো একেবারে কি হয়ে যাবে? কপি হয়ে যাবে।